বিগত ১৬ বছর আমরা খালি তসবিহ শুনতাম, একটা তসবিহ গুনতো ফ্যাসিস্ট শেখ হাসিনা। আর সেটা কি জানেন? উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। কোনো মেলা কার্টুন বানাইছে। উন্নয়ন 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 কিসের ফাইল? উন্নয়ন প্রকল্প স্যার। উন্নয়ন। বিল্লাস পোলাপন গুলা ওদেরও কার্টুন, কিন্তু কথাগুলো ছিল সত্য। খালি উন্নয়ন, নির্বাচন চাই, গণতন্ত্র চাই, সুশাসন চাই। এই কথা শুনাইলেই খালি কইতো কি উন্নয়ন। এই উন্নয়ন উন্নয়ন করতে করতে শেখ হাসিনার পতন হয়ে গেল। কিন্তু শেখ হাসিনা গণতন্ত্র দেয় নাই, নির্বাচন দেয় নাই। আর বিএনপি তখন নির্বাচন চাইতো। কেন চাই? যেহেতু একটা সত্যিকারের নির্বাচন হইলে সত্যি এই দেশে একটা পরিবর্তন আসবে। কিন্তু হইছে? সেই নির্বাচন শেখ হাসিনা দিছিল? দেয় নাই। এখন ওই রোগে বর্তমানে ধরেছে বিএনপির। বিএনপি মনে করতেছে যেহেতু তারা এদেশে অবশ্যই অস্বীকার করার উপায় নাই, সবচেয়ে বড় দল, প্রত্যেকটা ওয়ার্ড মহল্লা থেকে তাদের রাজধানী পর্যন্ত কমিটি আছে, অতএব এই দলটাকে ছোট করে দেখার কোনো উপায় নাই। বাস্তবতা এইটাই। কিন্তু যেইভাবে তারা নির্বাচন নির্বাচন বললা একেবারে মুখে ফেরা দিলে ফেলছে, এটা দেখে সবার মনেই একটা প্রশ্ন আছে, আসলে তারা ক্ষমতায় গিয়ে কি করবে? মানুষ এখন ওই ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি কি কি করছিল, আকাম কুকাম সবকিছুই মনে করার চেষ্টা করতেছে। আচ্ছা ভাই, এরা নির্বাচনে গিয়ে করবোটা কি? এখন বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্টের মাধ্যমে যেসব কথাবার্তা বাইরেছে, যে বিভিন্ন জায়গায় টেম্পো স্ট্যান্ড হইতে শুরু কইরা, খেয়াঘাট থেকে শুরু কইরা, মাছের বাজার থেকে শুরু কইরা রাজধানী পর্যন্ত টেন্ডারবাজি, চাঁদাবাজিতে বিএনপি যুক্ত হয়ে গেছে। মানুষ ধৈরেই নিছে গ্রামগঞ্জে যে বিএনপি ক্ষমতায় গিয়ে এইসব আকাম কুকাম গুলা করবে। কিন্তু মজার বিষয় হইছে যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এই বাস্তবতা বুঝতেছে না। এই জন্য তারা শুধু নির্বাচন চায়। অথচ ফ্যাসিস্টের যে পতন হইল এবং এই ফ্যাসিস্টের পতনের মাধ্যমে যে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা চাইছি, সেটা তারা বেমালুম ভুইলা গেছে। এদেরকে কি করা উচিত বলেন? এরা হুমকি দুমকি দিতেছে, নির্বাচন চাই। আচ্ছা, সংস্কার কইরা নির্বাচন আপনাদের সমস্যাটা কি? প্রফেসর ইউনূস তো কইছে এই বছরের শেষ অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। সময়টা তো খুব বেশি না। সহ্য হইতেছে না, তাই না? তেঁতুল দেখছেন, জিব্বায় পানি চলে আসছে না? আর সহ্য হইতেছে না। আরে ভাই, খাইতেছেন তো এখনই, সব জায়গায় তো আপনারাই খাইতেছেন। একটু ধৈর্য সহ্য খান। ও, সংস্কার হইলে তো আবার আপনারা এইসব খাইতে সমস্যা হয়ে যাবে। তো নির্বাচনে যদি চান, তাহলে আমি আপনাদেরকে দুইটা প্রস্তাব দিই। নির্বাচন, গণপরিষদের যে নির্বাচনটা দরকার, সেই নির্বাচনটায় আপনারাও আসেন। তারপর না হয় ওই নির্বাচন করি। আসবেন না? আপনারাও গণপরিষদ নির্বাচনে আসবেন কেমনে? একটা ছোটখাটো যে আছে আপনার, এই যে কলেজ ইউনিভার্সিটি গুলার যে ছাত্র সংখ্যা নির্বাচন, সেখানেও আপনারা আসতে চাইতেছেন না। কেন চাইতেছেন জানেন? আপনারা জানেন ১০০% আপনারা হারবেন। আপনারা যে হারবেন, এটা যাওয়ার পর ওই নির্বাচন চাচ্ছেন না, কিন্তু জাতীয় নির্বাচনে আপনারা মনে করতেছেন জিতবেন। তাহলে জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচনের তো অনেক মিল আছে। সেটা দেন, বাদ দিলাম দুইটা। আপনার নিজেদের দলের মধ্যে একটা কাউন্সিলের মাধ্যমে একটা নির্বাচন করেন তো, দেখি তো আপনাদের গণতন্ত্রটা। নিজের দলের মধ্যে আপনি নির্বাচন করতে পারবেন না, অথচ কেন সরকার নির্বাচন জিতেছে না সেটা? আচ্ছা, প্রফেসর ইউনূস একা যে পরিমাণে কাজ করতেছে দেশের জন্য, যে পরিমাণ ওই দেশের যে ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের দুর্নীতির বিরুদ্ধে অভিযান, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা যা শুরু করতে পারছে, আপনারা কি পুরো দল যদি এক জায়গায় হন তাও পারবেন? পুরো বাংলাদেশের সব দলের লিডার মিললেও একটা ডক্টর ইউনূস হইতে পারবেন? ভালো লাগে না? ভালো লাগে না আমার কথা? পাট্টিকামিতে ভালো লাগে না? আপনাদের ভবিষ্যৎ কিন্তু ভালো না। বাধা পেয়েছে আপনার ভবিষ্যৎ কিন্তু ভালো না। সাবধান হন। সাবধান না হলে কিন্তু মাইর খাইবেন। আর এই যে মাইর খাইবেন না, এই মাইরে কিন্তু আপনাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এখনো ভালো হন। আপনাদের সামনে পথ দুইটা। হয় আপনারা চুপচাপ খাইকা সংস্কার পর্যন্ত থাকেন, অথবা জাতীয় সরকারে আসেন। এইগুলো একটা ফর্মুলা। আর নতুবা রাস্তায় নেমে আন্দোলন করেন। দেখি আপনাদের আন্দোলনের মাধ্যমে আপনারা কোন বালকা শিখতে পারেন এই ইউনূস সরকারের। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। খুব বেশি পটপট করেন আপনারা, জানি। আগে তো থাকতেন সব ধান খেতে লুকাইয়া, আর বড় বড় যারা থাকতেন এসি রুমে ঘুমাইয়া। আর এখন সুযোগ পাইছেন পর খুব মাতুব্বরি মারাইতেছেন না মিয়া। আপনাকে মাতুব্বরি আমগো দেখা আছে, বুঝছেন? আপনাদের মাতুব্বরি দেখা আছে। নামের মাঠে হোক একটা ওবায়দুল কাদের কইছিল না, কাউয়ারায় খেলা হবে। এবার খেলা হবে আপনার গোলাবে। দেখি আপনার কোন দূর খেলতে পারেন, আপনার কত বড় আন্দোলন করতে পারেন, দেখব। অতএব নির্বাচন নির্বাচন তসবি পড়তেছেন, ওই তসবি বাদ দিয়ে সংস্কার সংস্কার তসবি পড়েন, কাজে দিব। ধৈর্য ধরেন। ক্ষমতায় আপনারা আসার সম্ভাবনা খুব বেশি। তারপর ধৈর্য ধরেন। রাখি।